ডক্টর ইউনূসকে বিশ্বাস করার আগে বিএনপিকে 10 বার ভাবা উচিত ছিল, 10 বার ভাবা উচিত ছিল। এবং আমরা যেটা চাই যে যারা নির্বাচন করার আকাঙ্ক্ষা দেখাইছে তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে এবং তারা নির্বাচনও করতে পারবে না। সমস্যা হলো জাতীয়তাবাদী দল বিএনপি অতিরিক্ত সহজ সরল একটা দল এবং তাদের এই সরলতার সুযোগ সবাই নিচ্ছে, তাদের যে নমনীয়তা এই নমনীয়তার সুযোগ সবাই নিচ্ছে। এবং এই নির্বাচন সঠিক সময় না হলে বিএনপির এই সরলতার জন্য বিএনপিকে দায় নিতে হবে। কিছু কাজ জনগণকে সাথে করে নিয়ে জোর করে করতে হয়, সেটা তারা করতে পারছে না। বিশ্বাস করছে ডক্টর ইউনূসকে বিশ্বাস করার আগে বিএনপিকে 10 বার ভাবা উচিত ছিল, 10 বার ভাবা উচিত ছিল। যে ব্যক্তি গ্রামের মহিলাদের কাছ থেকে 40% 30% সুদ নিতে পারে এবং তার অর্থের প্রসাদ গড়েছে, তাকে বিশ্বাস করার ক্ষেত্রে দেশের মানুষের ভাবা উচিত ছিল। যেই ব্যক্তি বড় বড় প্রতিষ্ঠান বানিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে এভাবে থাকতে পারে, তাকে বিশ্বাস করার আগে ভাবা উচিত ছিল। এইটা ভেবে এদেশের মানুষও ফাঁদে পড়েছে, বিএনপি ফাঁদে পড়েছে এবং বিএনপি কি ভুগবে? বিএনপি তো জেল জুলুম খেটে অভ্যস্ত, তারা আরো অনেক কষ্ট করতে পারবে, তাদের আনলিমিটেড শক্তি দিছে, মনের শক্তি দিছে, যতদিন পারে তারা জেলে থাকবে, যতদিন পারে নির্যাতনের শিকার হবে, এই আনলিমিটেড তাদের ধৈর্য শক্তি। কিন্তু জনগণের জীবনের উপর দিতে দায় তো, জনগণের একটা প্রত্যাশা আছে না একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এর দায়ও বিএনপিকে নিতে হবে। কিছু কাজ বিএনপিকে গায়ের জোরে করতে হবে জনগণকে সাথে করে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই মুহূর্তে মূল স্টেক হোল্ডার। এই মূল স্টেক হোল্ডার হওয়ার পরেও যদি নির্বাচনটা সঠিক সময়ে আদায় না করতে পারে তাহলে বিএনপিকে দায় নিতে হবে। বিএনপি সরলতার জন্য দায়ী, তারা যে সরলতার পথ নিয়েছে সেটা সেটা সঠিক পথ না। জি, আমরা এখানে বিস্মিত হই, এটাই হলো জোট ভিত্তিক রাজনীতির একটা লস এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একজন জোটের শরিক হওয়ার কারণে কোনো একটা এলাকায় এমপি আসনে নির্বাচন করবে, সেই লোক তো একা দাঁড়ালে তাকে মানুষ ভোট দিত না, তাকে মানুষ 200 300 500 ভোট দিত, তাই না? বা 1000 ভোট দিত। সেই ব্যক্তিটা একটা জোটের অংশ হওয়ার কারণে ভোট পেয়ে চলে আসে একটা মার্কা নিয়ে। এটা তো জনগণকে ঠকানো হয়। জনগণের সত্যিকারের ওই এলাকার যে প্রতিনিধি সে নির্বাচিত হয়ে আসতে পারে না বিভিন্ন দলীয় চুক্তির কারণে। এই ধরনের দলীয় চুক্তিগুলো আম জনতা দল অনেক আগে থেকে সমালোচনা করে আসছে যে জনগণের প্রতিনিধিরা সংসদে আসুক, এটা আমরা সব সময় চাচ্ছি। এবং যেই কথা বলছে, আমরা যে প্রতিবাদটা করছি যে উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বিষয়টি দেখেন বাংলাদেশে কোনো সময় কোনো নির্বাচনে কোনো উপদেষ্টা প্রার্থী হয়নি, ভবিষ্যতেও হবে না, অতীতেও হয়নি। এবং এইরকম না, শুধু ওই রানিং নির্বাচন না, যে একবার উপদেষ্টা হয়েছে জীবনে, সে জীবনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি, বাংলাদেশের রাজনীতিতেই অংশ নেয়নি সে। কিন্তু এইখানে আমরা সেই ভিন্ন রকম চেষ্টা দেখতে পাচ্ছি। এবং যদি এরকম হয় বড় দলগুলো তাদের রাজনৈতিক জোট করার স্বার্থে এরকম করে, তাহলে ওই দলগুলো একটা ভুল করবে, আমরা এটা বলতেছি। এবং আমরা যেটা চাই যে যারা নির্বাচন করার আকাঙ্ক্ষা দেখাইছে তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে এবং তারা নির্বাচনও করতে পারবে না। শুধু তাই না, যেহেতু উপদেষ্টা থেকে সে নির্বাচন করার আকাঙ্ক্ষা দেখাইছে, তার মানে সে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছে নির্বাচন করার উদ্দেশ্যে। শুধু তাই না, সরকারের যে বাজেট এবং বরাদ্দ, তারা তাদের নির্বাচনী এজেন্ডা থেকে নিজ এলাকায় বাজেট এবং বরাদ্দ নিয়েছে। এই সামগ্রিকভাবে এই বরাদ্দ ক্যান্সেল করতে হবে, তাদেরকে উপদেষ্টা প্যানেল থেকে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে দুদকে তদন্ত করতে হবে।